বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার সি ফুড শো 2023 উদ্বোধনী কর্মশালায় উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় মন্ত্রী জনাব রেজাউল করিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য সম্মানিত জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব বাণিজ্য মন্ত্রণালয়, সম্মানিত জনাব লোকমান হোসেন মিয়া, চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, সম্মানিত জনাব খন্দকার মাহবুল হক, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর নাহিদ সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, উপস্থিত বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনস, এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত যে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, প্রিয় সহকর্মী, উন্নয়ন সহযোগী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার সি ফুড শো 2023 এর উদ্বোধনী কর্মশালায় আপনাদের সবাইকে পেয়ে আমরা আনন্দিত। এখানে উল্লেখ্য যে মৎস্য ও প্রাণী সম্পদ বাংলাদেশের জাতীয় অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উল্লেখ না করলেই নয় যে এই খাত মানুষের পুষ্টির সহজলভ্য পুষ্টির একটা দুর্দান্ত এবং সহজলভ্য উৎস এবং অত্যন্ত গর্বের বিষয়। বিশ্বব্যাপী আমরা মৎস্য ও সামুদ্রিক খাদ্য উৎপাদনে পঞ্চম এবং ক্যাপচার ফিশারিজের তৃতীয় স্থান অধিকার করেছি। আমাদের রয়েছে বিশাল উপকূলীয় এলাকা, যেখানে লক্ষ লক্ষ হেক্টর উপকূলীয় জমি এবং জলাশয় মৎস্য চাষের জন্য উপযোগী। এছাড়াও রয়েছে বিস্তীর্ণ যে ওয়াটার বডিজ থ্রু আউট দ্য কান্ট্রি, যেখানে আমরা আসলে অ্যাকোয়াকালচার উৎপাদন করে দেশের উৎপাদন মেটাচ্ছি এবং এখানে আমরা দেখছি আরও আমাদের অপরচুনিটি রয়েছে যে এর উৎপাদন বৃদ্ধি। আমাদের বঙ্গোপসাগরে 118 বর্গ কিলোমিটার বিশাল সমুদ্র এলাকা রয়েছে, যা মৎস্য চাষ এবং জলজ জীব বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের জন্য অত্যন্ত সম্মাননীয় খাত। এছাড়াও রয়েছে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মৎস্য আহরণ জন্য বিস্তীর্ণ এলাকা। বাংলাদেশের অনুকূল জলবায়ু, ভূমি, জলজ সম্পদ এবং বিভিন্ন জলজ প্রজাতি রয়েছে, যা বৈশ্বিক সামুদ্রিক খাদ্য বাজারে সুসংহত অবস্থান রাখার জন্য উপযোগী। বিপুল এই সমন্বয় সেক্টরের প্রবৃদ্ধি মৎস্য চাষে অনুকূল পরিবেশ তৈরি করতে বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বহুবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ফলে মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সমতা বাড়ছে এবং সামুদ্রিক খাদ্য শিল্পের যুগোযুগী আমরা মনে করি যে যুগোপযোগী রূপান্তর ঘটবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উন্নত চাষ সমন্বিত করার জন্য ক্লাস্টার ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা সূচনা করেছে, যার মাধ্যমে এই সেক্টরে মৎস্য চাষে ইনপুট, আর্থিক পরিষেবা ব্যবস্থা এবং আনন্ত ব্যবস্থাপনা এবং ট্রেসেবিলিটির মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে উৎপাদন ও মান উন্নয়নে ভূমিকা রাখবে। এই সকল প্রয়াস আন্তর্জাতিক বাজারে মান অনুযায়ী সামুদ্রিক খাবার সরবরাহ করতে সরকারি ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করছে। আমি আমাদের সংস্থার কিছু কর্মকাণ্ড বলতে চাই। বাংলাদেশের সরকারের উন্নয়ন সহযোগী হয়ে অংশীদারিত্ব এবং মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনকে সুসংহত করার মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখে চলেছি। সলিডারিডাড আমরা একটি আন্তর্জাতিক সংস্থা, আমরা বিশ্বের 40টি দেশে কাজ করছি। আমরা সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, কৃষক এবং স্থানীয় কমিউনিটির মাধ্যমে একাত্ম হয়ে সাস্টেনেবল যে টেকসই উন্নয়ন কিভাবে করা যায় এবং সাপ্লাই চেইন ফার্মার্স টু মার্কেট এই কানেকশনটা কিভাবে এস্টাবলিশ করা যায় সেই জন্য আমরা কাজ করছি। বাংলাদেশে আমরা 1,60,000 ফার্মার নিয়ে কাজ করছি, এর মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ অন্যতম। সলিডারিদাদ বাংলাদেশের সামুদ্রিক খাদ্যের শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা দীর্ঘদিন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে আমরা যেটা করেছি যে চিংড়ি শিল্পের উন্নয়নের জন্য আমরা একটা জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করেছি, যেটা মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং এই কর্ম পরিকল্পনায় চিংড়ি সাপ্লাই চেইনের সকল স্তরে উন্নত ব্যবস্থাপনার সুপারিশ করা হয়েছে এবং এই সুপারিশমালায় রয়েছে হ্যাচারি থেকে শুরু করে যে
ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ এবং গুণগত মান নিয়ন্ত্রণ, ট্রেসেবিলিটি স্থাপন এবং মার্কেটিং এবং ব্র্যান্ডিং অফ আওয়ার প্রোডাক্ট টু দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশের সামুদ্রিক পণ্যের বাজার প্রসারের জন্য আমরা বাংলাদেশ এবং ইউরোপে অনেকগুলো ট্রেড ইভেন্ট বা বিজনেস ডায়ালগ অর্গানাইজ করেছি এবং এই জায়গা এবং এখানে আমরা যেটা 2019 সালে আমরা একটা ডায়ালগ করেছিলাম, যেখানে বাংলাদেশ থেকে প্রায় 26 জন প্রতিনিধি, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন 26 জন প্রতিনিধি, ইউ ফুড সেফটি অথরিটি এবং ইউরোপিয়ানের 40টি ব্র্যান্ড এখানে জয়েন করেছিল। তার আলোকে তাদের এই সুপারিশগুলোই কিন্তু আমরা আসলে যে কর্মগুলো তৈরি করছি সেখানে আমরা অন্তর্ভুক্ত করেছি। এবং সম্প্রতি আমরা মাননীয় মন্ত্রী মহোদয় জনাব রেজাউল করিমের নেতৃত্বে আমরা বার্সেলোনা সি ফুড শোতে অংশগ্রহণ করেছি এবং জার্মানিতে আমরা হ্যামবুর্গে একটা সি ফুড যে আলোচনার আয়োজন করেছি এবং এই আলোচনায় আমরা দেখেছি যে বিদেশি বায়ারদের যথেষ্ট ইন্টারেস্ট আছে বাংলাদেশের সি ফুডের ক্ষেত্রে, পার্টিকুলারলি আমাদের যে ব্ল্যাক টাইগার শিং, বাগদা চিংড়ি আমরা উৎপাদন করি এবং অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে, যেটা আসলে বায়াররা যেটা চাচ্ছে যে আসলে একটা বাস্কেট অফ প্রোডাক্ট, শুধু চিংড়ি নাই, এই চিংড়ির সঙ্গে আর কি কি যে সি ফুড আমরা আসলে এক্সপোর্ট করতে পারি, যদি একটা বাস্কেট অফ প্রোডাক্ট তাদেরকে আমরা অফার করতে পারি, দে ওয়ান্ট টু ইনভেস্ট অ্যান্ড দে ওয়ান্ট টু সোর্স ফ্রম বাংলাদেশ। তো সেই আলোকেই আমরা যেটা করতে চাচ্ছি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, আমরা মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয় যে ট্রেড ফেসিলিটি একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখছে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ওনারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনস আমরা আগামী অক্টোবরে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার সি ফুড শো 2023 আয়োজন করতে যাচ্ছি। বাংলাদেশ অ্যাকোয়াকালচার সি ফুড শো 2023 লক্ষ্য হলো বাংলাদেশের মৎস্য চাষ ও সামুদ্রিক খাদ্য শিল্পের টেকসই উন্নয়ন, প্রবৃদ্ধি উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, আন্তর্জাতিকভাবে পারস্পরিক সহযোগিতার সম্প্রসারণ করা, যা বিশ্ব সামুদ্রিক খাদ্য বাজারে বাংলাদেশকে একটা সমন্বয় এবং শীর্ষস্থানীয় দেশ হিসাবে তুলে ধরবে। আমরা আশা করছি এই শোতে বিদেশি ক্রেতা, আন্তর্জাতিক সি ফুড প্রক্রিয়াজাতকরণ কোম্পানি, রপ্তানিকারক এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারী সহ সমস্ত অংশীজনের একটা সমাবেশ ঘটবে। অ্যাকোয়াকালচার সি ফুড শো 2023 বিভিন্ন অংশীজনের জন্য অ্যাকোয়াকালচার প্রযুক্তি, সরঞ্জাম, ফিড, প্যাকেজিং, প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি এবং সম্পর্কিত অন্য পণ্য ও পরিষেবাগুলিকে ব্যাপকভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যেটা সি ফুড ব্যবসা উন্নয়ন, নতুন অংশীদারিত্ব এবং সহযোগিতার সুযোগ তৈরি করবে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি যে আসলে বাংলাদেশের যে অ্যাকোয়াকালচার প্রোডাক্টকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে উপস্থাপন করতে পারি এবং এর পাশাপাশি আমরা দেখছি যে আসলে আমাদের ডোমেস্টিক মার্কেট যে এটাও কিন্তু আসলে গ্রোয়িং, যে আসলে এখন আমরা আগে যে শিম উৎপাদন করতাম আমরা দেখছি যে আমাদের আসলে এক্সপোর্ট কমেছে, বাট যদি আমরা পরিসংখ্যান দেখি উৎপাদন কিন্তু কমেনি। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের ডোমেস্টিক মার্কেট অলসো গ্রোয়িং, তাই না? তো এইটাকে মাথায় রেখে আসলে ডোমেস্টিক মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট দুটাকে মাথায় রেখে আমাদের এই প্রোডাক্টটাকে কিভাবে আমরা ব্র্যান্ডিং করতে পারি, সেই জন্যই মৎস্য অধিদপ্তরের সঙ্গে আমরা গত বছর থেকে আলোচনা শুরু করি এবং শুরুতেই আমাদের একটা প্রস্তাবনা ছিল যে আমরা যে মৎস্য সপ্তাহ করি, এটাকে আমরা অন্যভাবে করতে পারি কিনা। হ্যাঁ, তো পরে একটা প্রস্তাবনা আসলো যে কিভাবে যে আসলে একটা ইন্টারন্যাশনাল আয়োজন করা, এবং তারপরে আসলো যে না, মৎস্য সপ্তাহ যেটা যেহেতু দেশব্যাপী হয় এটা এর মতোই থাক, বাট আমরা একটা সেপারেট ইভেন্ট অর্গানাইজ করতে পারি কিনা। এবং সেই সঙ্গে আমরা ডিজি মহোদয়ের সঙ্গে দীর্ঘদিন আমরা আলোচনা করেছি এই সেক্টরের যে যে স্টেক হোল্ডার আছে, যে বিএফএফএ এবং আদার যে স্টেক হোল্ডার ডেভেলপমেন্ট পার্টনার, আমরা অনেকগুলো মিটিং করেছি এবং তারপরে এই প্রস্তাবনা আমরা আসলে দিয়েছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এবং মাননীয় সেক্রেটারি মহোদয়ের কাছে, এবং সবাই অনুমোদনে আমরা আসলে এটাকে আয়োজন করতে যাচ্ছি। তো আমি প্রথমে বলতে চাই যে আসলে এই আয়োজনটা আমরা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কি বলবো যে ক্লোজ কোলাবোরেশন এবং স্ট্র্যাটেজিক ডাইরেকশনে তত্ত্বাবধানে আমরা এটা আয়োজন করতে চাচ্ছি। এবং এর সঙ্গে যেটা আমরা শুরুতেই যেটা আমরা বলেছি যে মৎস্য অধিদপ্তর, সলিডারিডাড এবং এই স্টেক হোল্ডার, আমরা জানি যে এখানে ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ওয়ান অফ দ্য কি স্টেক হোল্ডার, যে আসলে আমরা কাদের সঙ্গে কাজ করবো, কাদের ব্যবসা প্রমোট করব।
কাজে এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে আমরা এনগেজ রাখছি। এর সঙ্গে আমরা যেহেতু যে এই প্রোডাক্টটা আসলে আন্তর্জাতিক বাজারে প্রমোট করার জন্য আমরা মনে করি যে 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 মিনিস্ট্রি অফ কমার্স যে আমাদের একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, পার্টিকুলারলি যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এবং তারাই এই আয়োজনগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে অর্গানাইজ করে। সেই জন্য আমরা আসলে বাংলাদেশ কি বলে যে মিনিস্ট্রি অফ কমার্সকে এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যদি আমরা মোবিলাইজ করতে পারি যে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইন দ্য অ্যাকোয়াকালচার এন্ড সি ফুড সেক্টর, সেই জন্য আসলে যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এই জিনিসটাকে আসলে মোবিলাইজ করে, সেই জন্যই আমরা একটা এই প্ল্যাটফর্ম যে আসলে মিনিস্ট্রি অফ ফিশারিজ লাইভস্টক, ডিপার্টমেন্ট ফিশারিজ, মিনিস্ট্রি অফ কমার্স, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনস, এ বাদেও এই সেক্টরে যেই যারা ইনভেস্ট করছে, যে এখানে ফিড আছে, এখানে হ্যাচারিজ যে আমরা চিংড়ি পোনা উৎপাদন করি বা অন্য মাছের পোনা উৎপাদন করি, সেই অ্যাসোসিয়েশনগুলোকেই আমাদের এখানে ডিপ সি ফিশারিং একটা অ্যাসোসিয়েশন আছে, এবং আমাদের যে জিনিসগুলো আছে যে রিসার্চ এবং ইনোভেশনের জন্য আমরা এই কোলাবোরেটরটাকে যে আজকের এই উদ্বোধনী যে অনুষ্ঠানের পরেই আমাদের আগামী কয়েক মাস এই জিনিসগুলোকে আমরা কি বলে যে ক্লোজ কোলাবোরেশনে কিভাবে একটা ইভেন্টকে সাকসেস করতে পারি, সেটা একটা আমাদের আয়োজন থাকবে। তো আমি আগে আবারও মন্ত্রী মহোদয় এবং আমাদের ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট ফিশারিজ, সেক্রেটারি মহোদয় মিনিস্ট্রি অফ কমার্স, এবং যে এক্সিকিউটিভ চেয়ারম্যান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আসলে এই ধরনের একটা মহতি ইভেন্ট, এবং যেটা আমরা ইভেন আমরা যখন কমিউনিকেট করি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে, বায়ারদের সঙ্গে, অনেকেই বলেছে যে এই ইভেন্টটা আসলে তোমাদের 20 বছর আগে করা উচিত ছিল, তো তোমরা আসলে ইটস টু লেট, রাইট? আমরা বলছি এটা টু লেট নাও, লেটস স্টার্ট। হ্যাঁ, যে আমরা যদি এটাকে এখন থেকে শুরু করতে পারি এবং এটাকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে রূপান্তর করতে পারি, এবং যে গভর্নমেন্টের একটা ক্লোজ এনগেজমেন্টে এবং বিজনেসের একটা ক্লোজ এনগেজমেন্টে এবং ইন্টারন্যাশনাল বায়ার এবং ইনভেস্টর, তাহলে আমরা যেটা যে প্রতি বছর না হোক 2 বছর 3 বছর পর পরেও যদি আমরা ইভেন্টটা অর্গানাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম হবে এবং আমাদের যে অ্যাকোয়াকালচার সি ফুড মার্কেটটাকে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে প্রসার করতে পারবো। সবাইকে আবার ধন্যবাদ।